দীঘার জগন্নাথ মন্দির এখন দুর্গাপুরে। আগামী ৩০শে এপ্রিল ২০২৫-এ বহু প্রতীক্ষিত দীঘার জগন্নাথ দেবের মন্দিরের শুভ উদ্বোধন হতে চলেছে, কিন্তু তার আগেই আমাদের প্রাণের শহর দুর্গাপুরে দেখা মিলল জগন্নাথ মন্দিরের, তাও আবার দীঘার মন্দিরের আদলে। আর আপনারা জানেন কি, ইট, বালি, পাথর, সিমেন্ট কোনো কিছুই ব্যবহার করা হয়নি এখানে। তাহলে কি ব্যবহার করা হয়েছে? ব্যবহার করা হয়েছে চীনাবাদাম, কুরকুরে, কিশমিশ, কাজু, বিস্কুটের মতন সাধারণ কিছু উপকরণ দিয়ে। কোথায় তৈরি হয়েছে এই মন্দির, কে বানিয়েছেন, সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি করে দিতে হবে সকলের সাথে প্রচুর পরিমাণে শেয়ার, আর সাথে সাথে কমেন্টে লিখুন জয় জগন্নাথ। যিনি এই অভিনব মন্দিরটি তৈরি করেছেন তার সাথে তো আমরা কথা বলবোই, কিন্তু তার আগে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই কিভাবে মন্দিরটি তৈরি করা হয়েছে। 5টি চূড়া বিশিষ্ট এই জগন্নাথ মন্দিরটি আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণরূপে চীনাবাদাম, কুরকুরে, কিশমিশ, কাজু, বিস্কুটের গুঁড়ো আর কিছু বিস্কুট দিয়ে তৈরি করা হয়েছে। বেসটা তো সম্পূর্ণ শোলা রয়েছে, তার উপরে এগুলোকে আঠা দিয়ে চেটানো হয়েছে। এতটাই সুন্দর লাগছে, যারা সামনে থেকে দেখবেন তারা মুগ্ধ হয়ে দেখবেন। আশা করছি অনেকেই হয়তো এই ভিডিওটা দেখতে দেখতে বুঝে গেছেন যে এই মন্দিরটি কার আইডিয়াতে আসতে পারে। হ্যাঁ, আমার আপনার সকলের গর্ব, দুর্গাপুর থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ তথা বিশ্বের গর্ব আমাদের সকলের প্রিয় ছোটন ঘোষ মনুদা এবং তার সহকর্মীরা সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করে এই এত সুন্দর মন্দিরের একটি রেপ্লিকা তৈরি করেছেন। এর আগেও অযোধ্যার রাম মন্দিরের একটি আদল তৈরি করে পুরো বিশ্ববাসীকে তাক লাগিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম নিয়ে নিয়েছিলেন ছোটন ঘোষ মনু। আর এবারেও আবার দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করেছেন এক অপূর্ব মন্দির। তো চলুন এবারে আর একদম বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি কথা বলবো ছোটন দার সাথে, আর জেনে নেব কি কি উপকরণ ব্যবহার হয়েছে, কতদিন সময় লেগেছে, আর কিভাবে এই অভিনব আইডিয়াটা এলো ছোটন দার মাথায়। সাথে নিয়ে নিয়েছি আমাদের প্রিয় মনুদাকে। জয় জগন্নাথ দাদা। জয় জগন্নাথ। এত সুন্দর মন্দির, অযোধ্যার রাম মন্দিরের পরে এবারে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হলো, কিভাবে এলো এই অভিনব চিন্তা? কেন কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দীঘার বুকে জগন্নাথ মন্দির করেছে, তো আমরা সবাই পশ্চিমবঙ্গবাসী, তাই আমাদের খুবই গর্ব হওয়া দরকার যে পশ্চিমবঙ্গের বুকে এত বড় একটা মন্দির হয়েছে জগন্নাথ মন্দির। সেটার আদলেই আমরা এইটাকে বানিয়েছি, এই দীঘার জগন্নাথ মন্দিরটা। সেটা হয়েছে কুরকুরে, লেস, কাজু, কিশমিশ এরকম নানান ধরনের জিনিস দিয়ে তৈরি হয়েছে। বাহ, কি সুন্দর! কতদিন সময় লাগলো দাদা এটা তৈরি করতে? এটা আমরা 10 দিন ধরে বানাচ্ছি, কেন কি আমরা সময় পাই না, তো অনেক কাজে ব্যস্ত, তা যতটুকু সময় পাই আমরা রাত জেগে জেগে এটা বানিয়েছি। দাদা এবং দাদার সহকর্মীদেরকে কিন্তু কুর্নিশ জানাতেই হয় এত সুন্দর মন্দিরের রেপ্লিকা তৈরি করার জন্য। আর দাদা, এটা মোটামুটি দিনের আলোতে তো একরকম আমরা দেখছি, রাতের জন্য কি কিছু লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ, রাতের জন্য এটা লাইটিং, যেরকম দীঘার মন্দির লাইট জ্বলছে রাতের জন্য, সেরকম লাইটিং ভিডিও দেখতে পাবেন আপনারা। তা এটা আমরা এখনও পর্যন্ত কমপ্লিট করতে পারিনি, সময় পাইনি, তাই আজকের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে পুরোটাই। তার আগে আমরা দুর্গাপুর টাইমসে লাইভ দেখতে পাচ্ছেন। মোটামুটি আর কি কি বাকি রয়েছে দাদা এটা কমপ্লিট হতে? আরও ফিনিশিং কাজ বাকি আছে, আর পুরো যে এইগুলো গ্যাপ আছে সেগুলোতে লাইট জ্বলবে। যেরকম দীঘার মন্দিরে আমরা লাইট শো দেখতে পাচ্ছি, সেরকম এইটাতেও দেখতে পাবেন লাইট শো। এই দেখতে পাচ্ছেন এখনও লাগানো হচ্ছে, কিন্তু এখনও আমরা সময় দিতে পারিনি, যেহেতু অনেক কাজের মধ্যে ব্যস্ত। তা মোটামুটি আজকের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, তাই তো? আজকের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে কাল থেকে যদি কেউ আসতে চায়, দেখতে চায়, তাহলে তারা দেখতে পাবেন তো এখানে? অবশ্যই দেখতে পাবেন। কেমন লাগলো আজকের এই ভিডিওটি সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সাথে সাথে এই অভিনব মন্দিরটি দেখতে আসার জন্য আপনাদেরকে আসতে হবে গোপাল মাঠে তুপচুরিয়াতে ছোটন ঘোষ মনুদার ওয়ার্কশপে, যেখানে রাখা রয়েছে এই সুন্দর মন্দিরটি। আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার মতোই। দেখে কিন্তু সত্যি অবাক হতে হয়, আমরা তো কোনোদিনও ভাবতেও পারি না এই সাধারণ ঘরোয়া জিনিসগুলো দিয়েও অনেক কিছু তৈরি করা যায়, সত্যি। আর এই জন্যই হয়তো মনুদা আমাদের সকলের কাছে এত প্রিয় হয়ে উঠেছে। ভিডিওটি ভালো লাগলে সকলের সাথে একটু শেয়ার করে দেখার সুযোগ করে দিন, এবং আগামী 30শে এপ্রিল 2025-এ সাড়ম্বরে ওপেনিং হতে চলেছে বহু প্রতীক্ষিত দীঘার জগন্নাথ মন্দিরের। আর তার আগে আমি বলবো একবার গোপাল মাঠে এসে এই সুন্দর মন্দিরটিও দর্শন করে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টে লিখবেন জয় জগন্নাথ। আমি মৌটুসী, ক্যামেরায় রোবর সাথে আপনারা দেখছেন দুর্গাপুর টাইমস। ধন্যবাদ।